আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। জরুরি মুহূর্তে আপনার সহবাসের সময় অনেক পেশেন্ট আছে, সব সময় মনে হচ্ছে যে আমি খুব ভালো, বাট সহবাসের সময় গিয়ে দেখতেছেন আমার লিঙ্গ শক্ত হচ্ছে না, লিঙ্গ কোনোভাবেই ইরেকশন হচ্ছে না। সো এটা কেন হয় বা এটার কারণটা কি, এটা সমাধানটা কি, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। জরুরি মুহূর্তে অনেক পেশেন্ট আছে, বিশেষ করে একটু 40+ যে পেশেন্টগুলো পাই, এদেরকে খুব বেশি পাচ্ছে যে সব সময় ওরা নিজেকে মনে করতেছে কনফিডেন্সিয়াল, বাট যখন সঙ্গিনীর সাথে যাবে তখন কিন্তু কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে। সহবাস করতে আগ্রহ ঠিকই আছে, বাট ইরেকশন হচ্ছে না। সো এটা সবচেয়ে বেশি কারণ হলো যারা যুবক বয়সে হস্তমৈথুন করতেন, মাস্টারবেশন বলি আমরা, এইটা একটা বড় কারণ। এই কারণের কারণে কিন্তু আমরা ইরেকশন প্রবলেমটা খুব বেশি পাচ্ছি, ইরেকটাল ডিসফাংশনটা খুব বেশি পাচ্ছি। আরেকটা কারণ হলো আমরা বলি সাইকোলজিক্যাল। সব কিছু ঠিক আছে, আপনার মেন্টালি আপনার মনে হচ্ছে না এই আমার ইরেকশন মনে হবে না, তার মানে আর হলো না, কারণ আপনার মেন্টালি আপনি, কারণ সিগন্যালটা কিন্তু ব্রেন থেকে আসে। আপনি যখন আপনার মেন্টালি প্রিপেয়ার না থাকবেন, মনে হবে যে আপনার ইরেকশন হবে না, অথবা মনে হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাবে, তখনই দেখবেন আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। এটা টোটালি কিন্তু ব্রেন থেকে কন্ট্রোল হয় এবং সাইকোলজিক্যাল। আরেকটা বেশি বেশি কারণ পাই, সেটা হলো কিছু ধরনের পেশেন্ট পাই আমরা খুব বেশি স্মোকার, চেন স্মোকার, এদের কিন্তু এই প্রবলেমটা হয়, ইরেকটাল ডিসফাংশন হয়। এখন অনেকে ভয় পেয়ে যাচ্ছে আমি তো স্মোক করি, আমার এই প্রবলেমটা। হ্যাঁ, স্মোকিং করলে যেটা হয় যে রক্তনালীতে চর্বি জমে, এটা রক্ত সঞ্চালনটা কমিয়ে দেয় পেনিসে, লিঙ্গে রক্ত চলাচল করতে পারে না। যে দুইটা এখানে মাসকুলার স্পঞ্জি মাসেল আছে আমাদের, সেই মাসেলটাকে যখন রক্ত যায়, ইরেকশন হয়, শক্ত হয় এবং এটা স্ট্রং হয়। নর্মাল অবস্থায় কিন্তু নরম থাকে পেনিস, যখন রক্ত সঞ্চালনটা হয় তখনই কিন্তু শক্ত হয়। সো এই শক্তটা যখন না হবে তখনই বলি উত্থানজনিত সমস্যা অথবা ইরেকটাইল ডিসফাংশন। কারণগুলো জানলাম, সমাধান কি? সমাধানের ক্ষেত্রে পেশেন্টকে প্রথমে বলি লাইফস্টাইল মডিফিকেশন। আপনি প্রথমে আপনার লাইফকে চেঞ্জ করতে হবে। আপনি এক্সারসাইজ করবেন যদি অবিস থাকেন, আপনি স্মোকিং করলে এটা বাদ দিবেন, অ্যালকোহল বা মদ জাতীয় বা এই ধরনের কোনো নেশা থাকলে অফ করে দিবেন, কারণ এটা একটা লাইফের বড় একটা ফ্যাক্টর এবং নেসেসারি একটা থিংস। পাশাপাশি আমরা পেশেন্টকে প্রাইমারি অবস্থায় অনেককে মেডিসিন দিয়ে চেষ্টা করি, বাট মেডিসিন ইজ অলওয়েজ ওয়ান টাইম, মেডিসিন কিন্তু পার্মানেন্ট না। আপনি যখন খাবেন ঠিক তখন ভালো, বাট অথবা নাও ভালো থাকতে পারেন। একটা পর্যায়ে কিন্তু ক্রনিক মেডিসিন বা মেডিকেশন থাকলে, এই ধরনের মেডিকেশন বিশেষ করে ভেসোর ডায়ালিটিস, যেমন সিলডেনাফিল, টার্নানাফিল, ভার্ডানাফিল, এই টাইপের মেডিসিনগুলো কিন্তু অনেক সময় লিভার অথবা কিডনিতে একটু ক্ষতি করে ফেলে। সো ক্রনিক মেডিসিনের উপরে কিন্তু ডিপেন্ডেন্স না হওয়াটা বেটার। তবে কিছু অ্যান্টিসাইকেট্রিক যদি আপনার ব্রেনের জন্য হচ্ছে, আপনার সাইকোলজিক্যাল কারণ হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের মেডিসিন কিন্তু অনেক দিন খাওয়া যায়, বছর 2-3 খেলে কোনো অসুবিধা হয় না। সো সেটা আমরা পেশেন্টের সাথে কথা বলে দেবো। এখন মেডিসিন খাচ্ছেন, সব কিছুই আছে, কিন্তু তারপর আপনার ইরেকশন হচ্ছে না, আপনি পারতেছেনই না, তখন কি করব? তখন আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত আমি বলবো, মেডিকেল সায়েন্সের বেস্ট আবিষ্কার, যেটি থেরাপিউটিক্যাল চিকিৎসা বলে, পি শর্ট থেরাপি এবং শকওয়েভ থেরাপি। খুব চমৎকার এবং চ্যালেঞ্জিং রেজাল্ট পাচ্ছি। এটা আল্লাহর রহমতে ফেলিওর রেট নাই বললেই চলে, কোনো সাইড এফেক্টও নাই বললেই চলে, এবং একটু ব্যয়বহুল চিকিৎসা, বাট খুবই চমৎকার রেজাল্ট। যারা ইরেকশন নিয়ে প্রবলেমে ভুগতেছেন অথবা দ্রুত বীর্যপাতও অনেকের হচ্ছে, এই ধরনের প্রবলেমের জন্য এই দুইটা থেরাপি যখন আমরা করি, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছি। ডিভোর্সের পেশেন্টও কিন্তু হয়ে যাবে ভাব, এই ধরনের থেরাপিতে ওদের আল্লাহর মধ্যে এখন সংসার করতেছে, আমারই মনে পেশেন্ট আছে। সো এই একটা ইরেকশন প্রবলেম নিয়ে কিন্তু অনেক মানে গড় গড়াতে পারে। ব্যক্তিগত জীবন, আপনার চাকরি বাকরি, সামাজিক সব দিক দিয়ে কিন্তু আপনি ছোট হতে পারেন এই একটা প্রবলেমের জন্য। সো এটা কিন্তু আমি বলি যে সেক্সটা হলো মনের খাবার, ভাতটা হলো পেটের খাবার, খুব জরুরি একটা জিনিস। সো এটাকে ঠিক করার জন্য আপনার সর্বোচ্চ এফোর্টটা করতে গেলে এবং বেস্ট রেজাল্ট পেতে গেলে সাইড ইফেক্ট ছাড়া পিশর এবং শকওয়েভের কোনো বিকল্প নেই। ইনশাল্লাহ এটাতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি আল্লাহ পাকের রহমতে। এটা আসলে খরচটা যদি একটু বলে দেই, পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ডস করে। এটা কোনো খরচ হয় না, এটা খরচটা হয় নর্মালি আপনার সেন্টার টু সেন্টার, আপনি কোথায় নিচ্ছেন, কার কাছে নিচ্ছেন, কোন হাসপাতালে নিচ্ছেন বা কোন চেম্বারে নিচ্ছেন, এটার উপরে ডিপেন্ডস করে খরচটা হয়। তবে পিশরটা বাংলাদেশ পরিপ্রেক্ষিতে 10 থেকে 25 হাজার পর্যন্ত হয়ে থাকে, শকওয়েভটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 4 থেকে 6 হাজার বা 8 হাজার এবং প্লাস মাইনাস হয়ে থাকে। তবে আমরা চেষ্টা করি পেশেন্ট ফ্রেন্ডলি হওয়ার জন্য, আমরা চেষ্টা করি, আমি অনেক গরিব রুগীও দেখে থাকি। সো আমি চেষ্টা করি মোটামুটি যাতে রিজনেবল বাংলাদেশের মানুষ বেস্ট কোয়ালিটির চিকিৎসা পায়, এবং এই একটা জিনিস থেকে একটা দোয়া যেতে, সেটাই আমার মেন কাম্য। এবং আমরা
এইটাতে রেজাল্ট খুব ভালো পাচ্ছে। এই কারণে এটা বলতেছি, কারণ এটা খুব কমন একটা প্রবলেম এখন দাঁড়াচ্ছে। সো ইরেকশন প্রবলেম অথবা বিশেষ মুহূর্তে লিঙ্গ উত্তেজিত বা শক্ত না হওয়ার কিন্তু এখন ভয় নাই, কারণ আল্লাহ পাকের রহমতে সাইড এফেক্ট ছাড়া বেস্ট চিকিৎসা এখন কিন্তু আল্লাহর রহমতে খুব অ্যাভেলেবেল হচ্ছে। তো যাদের এই ধরনের প্রবলেম আছে, ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো ডার্মাটোলজিস্টের সাথে অথবা অ্যাস্থেটিক ফিজিশিয়ানের সাথে পরামর্শ নিতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবন ভালো থাকবে। দোয়া রইল আপনাদের সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভ কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।